আসসালামু আলাইকুম। আইফোন এক্স 2017 সালের ফ্ল্যাগশিপ, এইটাই প্রথম $1000 এটা যখন মার্কেটে আসে তখন মোটামুটি অ্যাপেল একটা যুগান্তর নিয়ে আসছিল। তো এই ফোনটা এখন 2024 সালে ক্যামেরাতে কীরকম পারফরমেন্স করে মূলত আমরা আজকে এইটা দেখব। এই ফোনের যে ক্যামেরা আছে মূলত দুইটা ক্যামেরা, একটা হচ্ছে মেইন ক্যামেরা যেটা 12 মেগাপিক্সেল এবং আরেকটা হচ্ছে টেলিফটো ক্যামেরা যেটাও 12 মেগাপিক্সেল। মেইন ক্যামেরার কাজ তো আমরা জানি, নর্মালি যে ক্যামেরাগুলো কাজ করে মেইন ক্যামেরা মূলত ওইটাই। টেলিফটো যেটা লেন্স, টেলিফটো মূলত এক্সট্রা জুম করে, আমরা জানি এক্সট্রা জুম করে। এটাতে পোর্ট্রেট যখন আপনি নেবেন, পোর্ট্রেট নিলে এটা 2x পর্যন্ত জুম এক্সট্রা করবে। আমি আপনার পোর্ট্রেট দেখাই দিই। এটা কিন্তু নর্মালি যদি এরকম আমরা ছবি তুলি, এটা হচ্ছে নর্মাল, দুঃখিত, এটা পোর্ট্রেট এবং এটা হচ্ছে নর্মাল। দেখেন এটা কিন্তু এরিয়া বেশি নিছে, রেলের লাইনগুলো এখানে কতটুকু আর এখানে কাছে চলে আসছে, ওই যে গাছটা কত দূরে এবং এইটার ক্ষেত্রে গাছ কাছে। মূলত এই টেলিফটো লেন্সটা এইভাবে কাজ করে, পোর্ট্রেটের ছবি তুলবেন তখন এটা 2x জুম করে নেয়, ডাবল। এটা একটা কাজে দেয়। আজকে মূলত এই ফোনটার আমরা ভিডিও কোয়ালিটি দেখব, অডিও কোয়ালিটি দেখব, এর সাথে ফটো দেখব, সব ধরনের মুডের, পোর্ট্রেটে এবং নর্মাল মুডের। তো আমরা শুরু করি আইফোন এক্স এর ক্যামেরা রিভিউ। আইফোন এক্স এর যে সামনের ক্যামেরাটা আছে এটা হচ্ছে 7 মেগাপিক্সেলের একটা সেন্সর। এই সেন্সরটা ম্যাক্স রেকর্ড করতে পারে 1080p 60 ফ্রেমে। আমি এখন আমার এই ভয়েসটা দিতে পারতেছি না কারণ এটার যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা কাজ করতেছিল না। সামনের যে মাইক্রোফোনটা ও ফ্রন্ট ক্যামেরায় যে ভয়েসটা নিবে ওইটা কাজ করতেছিল না। তো তারপরেও 7 মেগাতে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন। এখানে কোয়ালিটি মোটেও ভালো না, আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমার মনে হয় ভেতরে সমস্যা হয়েছে সেন্সরে, মানে ডাস্ট থাকতে পারে যার কারণে এটা হচ্ছে। ফুল এইচডি 60 ফ্রেমে আমরা এখন রেকর্ড করছি আইফোন এক্সে। এখানে আপনি কোয়ালিটি চেক করেন। আমরা যাচ্ছি আমাদের বাইকের দিকে। মূলত কোয়ালিটিটা হিউম্যান সাবজেক্টে কীরকম আসে? সজীব কী হলো, পোকা? হিউম্যান সাবজেক্টে বেশ ভালো আসতেছে। এখানে টেলিফটো লেন্স কিন্তু খুব ভালো কাজ করে। চুলের কালার থেকে শুরু করে বাইক এবং প্রত্যেকটা বিষয় এখানে বেশ ভালো আসতেছে। তো ঠিক আছে, মেইন ক্যামেরা ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন নাই আমার। কিন্তু সামনের ক্যামেরাতে অবশ্যই আমার কমপ্লেন আছে। সামনের ক্যামেরার ফুটেজ আপনি দেখছেন এবং এই ফুটেজে মূলত আমার মনে হয় আপনার আইফোন এক্সের দিকে না যাওয়াই ভালো যদি সামনের ক্যামেরার কথা চিন্তা করেন। বাট যদি আপনি চিন্তা করেন যে মেইন ক্যামেরায় আপনি ভিডিও করবেন, দেন আইফোন এক্স এখনও পর্যন্ত একটা ভালো অপশন। এটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। তো এই ছিল মৈত্রী এক্সপ্রেস, যেটা আমাদের দর্শনা হয়ে মূলত বাংলাদেশে ঢোকে। এবং আইফোন এক্সের আমরা ক্যামেরা টেস্ট করে ফেললাম। এখানে সর্বোচ্চ 6x পর্যন্ত জুম হয় এবং আমরা দেখতে পাচ্ছি কেমন রেজাল্ট হয়। মৈত্রী এক্সপ্রেসের সাথে আমরা মূলত আইফোন এক্সের ক্যামেরাটা দেখে ফেললাম। ,4K 60 fps মূলত এইখানে দেখেন ফোকাসটা আমি চেক করাই দিচ্ছি এবং জুম ছিল হচ্ছে 3x পর্যন্ত। 12 মেগাপিক্সেলে 3x এর উপরে মূলত জুম সম্ভব না। যদি হায়ার মেগাপিক্সেল হইতো তাইলে আবার 4K-তে জুম বেশি করতে পারতো। তো এইখানে আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন। এবং মূলত বয়স একটু হয়ে গেছে যার কারণে কালার অ্যাকিউরেসিতে একটু ডিলে করতেছে আমার মনে হয়। বাট ঠিক আছে, তারপরেও বেশ ইউজেবল। আপনি এরকম রেঞ্জের ভিতরে, মানে এখন আইফোন এক্স আপনি কত 20-25-এর ভিতরে আইফোন এক্স পাচ্ছেন। তো এরকম রেঞ্জের ভিতরে 4K-তে এরকম ভিডিও কয়টা ফোন দিতে পারে এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তো আগের ফোন ঠিক আছে, এটাতে আপডেট আপনি পাবেন না, বাট ক্যামেরা এখনও স্টিল বেশ ইউজেবল। সো এখনও পর্যন্ত যদি 4K ভিডিও আপনি করতে চান এই বাজেটের ভিতরে, আমি বলবো যে আইফোন অপশনে অবশ্যই থাকতে পারে। আমি একটু দূরত্ব বাড়াই দিচ্ছি যাতে করে দূর থেকে অডিওটা বোঝা যায়। এবং এখন কিন্তু 4K 60 ফ্রেমে রেকর্ড হচ্ছে। তো 4K 60 ফ্রেমে মূলত ভিডিও এবং অডিওর কোয়ালিটি কীরকম এটা আপনার দেখা উচিত। দেখেন আইফোন এক্সের ক্ষেত্রে আমি একটা কথা বলি, এখানে আপনি আলট্রা ওয়াইডে কিন্তু 4K-তে ভিডিও করতে পারবেন না, আপনি শুধুমাত্র মেইন ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও করতে পারবেন। মূলত এখানে একটা টেলিফটো লেন্স আছে, টেলিফটো লেন্স কাজ করে হচ্ছে ম্যাক্স জুমের ক্ষেত্রে, একটু বেশি এক্স আপনার জুম এনে দেবে। বাট যদি আপনি কথা বলেন হচ্ছে আলট্রা ওয়াইড, একটা বেশি এরিয়া নিয়ে আপনি ভিডিও করার চিন্তা থাকে, তাইলে আবার আপনার যে আলট্রা ওয়াইড ক্যামেরাগুলো আছে ওগুলো বেশি ভালো হয়।